বাংলাদেশ ভারত নিয়ে যে মিথ্যাচার করছে, এখন পাগল ছাগল বলছে যে রিস্কা নিয়ে ঢাকা থেকে এসে কলকাতা দখল করবে। কত দুঃখের বিষয়। আর আমাদের বর্ডারে যেদিকে সেনা রেখেছি, সেনারা যিনারা আছেন তারা ওইখানে বসে বসে চা খাবে আর তারা ঢুকে পড়বে। এই দিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে, ওদিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে। গোটা পৃথিবীর এখন মাথা ব্যথা নামাজ, রোজা, মাদ্রাসা, মসজিদ, কোরআন, ইসলাম, রসুল, মোহাম্মদ, এটাই হচ্ছে পৃথিবীর মাথা ব্যথা। ভারতের যতগুলো মিডিয়া আছে কুত্তা মিডিয়া, এদের কাজ হচ্ছে সকাল থেকে সারা দিনে যদি একবার ইসলামের নামটা না নেয় এদের পেটের ভাত হজম হয়। আমি যে দেশটাই বাস করছি এই ভারতের মাটিতে, এই দেশেই জন্ম নিয়েছি, কিন্তু দুঃখটা কোথায় জানেন? একটা মুসলিমদের মেয়ে সে যদি বোরকা পরে হিজাব পরে স্কুলে যায় তাকে কোর্টেতে যেতে হচ্ছে কেস লড়ার জন্যে। আর আমাদের দেশের এয়ারপোর্ট আর বাজারগুলোয় যে মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়াবে তাদেরকে বলা হচ্ছে নাইস, বিউটিফুল, দারুণ লাগছে, তাকে কেস লড়তে হয় না। এর থেকে দুঃখ আর কিছু নেই। বড় কষ্ট লাগে, মিথ্যাচার করছে। কে একজন কলকাতায় দাঁড়িয়ে একটা নেতা বললে ঢাকা থেকে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে। ইউ গাঁজা খেয়ে বলছে, আর যারা ওই দিক থেকে বলছে তারাও গাঁজা খেয়ে। আচ্ছা, রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায়? কথা বলে না? রাশিয়ার মতো পাওয়ারফুল দেশ, যার কাছে 5,500 পরমাণু বোমা আছে, পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র রাশিয়ার কাছে, ভ্লাদিমির পুতিনের কাছে, ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশের সঙ্গে আজকে 300 কতদিন পেরিয়ে গেল যুদ্ধ, এখনো শেষ করতে পারেনি। শুধু সে নয়, চেচনিয়ার যোদ্ধাকে নামিয়েছে। পৃথিবীর সব থেকে খুঙ্খার যোদ্ধা হচ্ছে, মিলিটারি হচ্ছে চেচনিয়া, যারা রক্তর হুলি খেলে। চেচনিয়া একটা মুসলিম রাষ্ট্র, তারা এমন একটা মিলিটারি, তাদের ফোর্স আছে, যে কোনো দেশের হয়ে তারা যুদ্ধে নামে। তাদেরকে ভাড়া করলেই যুদ্ধই যাবে। আগে দেখবেন লেটেল পাওয়া যেত, আমাদের দেশে লেটেল পাওয়া যেত না মারামারি করার জন্য। আমাদের বাপ চাচারা জানে, মানে লড়াই করার জন্যে একটা বংশের সঙ্গে একটা বংশের লড়াই হচ্ছে, লোক ভাড়া করে আনতো মারামারি করার জন্য। এই রাশিয়ার পাশে চেচনিয়া একটা ছোট্ট রাষ্ট্র, কিন্তু তাদের যে মিলিটারি আছে এরা পৃথিবীর সব থেকে খুঙ্খার, রক্তর হুলি খেলে দেয়। এদেরও প্রায় 20,000 যোদ্ধাকে নামিয়েছে ভ্লাদিমির পুতিন। তাতেও হয়নি, উত্তর কোরিয়ার কিছু যোদ্ধাকে নামিয়েছে, রক্তর হুলি খেলো ইউক্রেনের সেনাদের। তারপরও এখনো ইউক্রেনকে দখল করতে পারেনি। আর আপনারা কি মনে মনে করছেন ইসলাম মিটে যাবে? আপনারা কি ভাবছেন কোরআন মিটে যাবে? আরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি मीडिया सामने बोले मेरा लक्ष्य है कि इस्लाम को मिटा दूं, इस्लाम मिट जानी चाहिए दुनिया से, इस्लाम करुणा की तरह मिट जाना चाहिए। और सबथेके दुखेर विषय শুনেছেন করোনাতে কোনো মলি সাহেবের মৃত্যু হয়েছে? কথা বলে না না কেন জানেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সময় যে সার্কুলার জারি করেছিল তার মধ্যে মারাত্মক সার্কুলার যেটা সর্বপ্রথম ছিল করোনা থেকে বাঁচার উপায়, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে হাত মুখ পা ধৌত করবে। আমরা নামাজ কবার পড়ি? 5 ওয়াক্তের নামাজে কবার উজু করি? 5 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 বার চেহারা ধৌত করি, 5 বার হাত ধৌত করি, 5 বার পা ধৌত করি, 5 বার মাথা মোছা করি, করি না করি না? তাইলে করোনা আর আমার কাছে আসবে? অমিতাভ বচ্চন মোবাইলে ডাইল করলেই অমিতাভ বচ্চনের গলা শোনা যাচ্ছিল, ঠিক কি না? অ্যাড দিচ্ছিল কিসের? अब लोग करोड़ों से बचिए, अपने आप को सुरक्षित रखिए। ও হারাম খোরেরই হয়েছিল করোনা। তো যার নিজের বাঁচার ক্ষমতা নাই সে লোককে কি বলবে? ওর গলাটা আবার কোম্পানিরা ভাড়া করে অ্যাড দিচ্ছিল, নাউজবিল্লাহ। আরে আমাদের মতো মৌলবীর ভাড়া দে, আমাদের গলা দে, মানাবে। আমরা আল্লাহর উপরে ভরসা রাখি। এরা বলছে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো।
আল্লাহর কসম, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আমি এই কোরআনকে পাঠিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে অবতীর্ণ করলাম, আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, আমি অন্য কেউকে দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে কোরআন রেখেছেন জুজদানে লেপটিয়ে, কিন্তু আপনি মনে মনে ভাবছেন এই কোরআনটা আমি জুজদানে লেপটিয়ে রেখেছি মানে আমার দায়িত্ব, আমি হেফাজত করব, আমি হেফাজত করে রেখেছি। না, কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজের মধ্যে হেফাজত করেননি। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন ওই লেখা কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করেছেন, শুনে নেন, এই ভারতে, अरे तुम तो 15 साल आए हो, तुमसे पहले नाजायज बापों ने, तुम्हारे अंग्रेजों ने 200 साल तक राज किया। 200 বছর রাজত্ব করেছে ভারতে ইংরেজের বাচ্চারা। গুজরাটের গোমতী নদীর তীরে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে আগুন দিয়ে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো ভারতের 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, তো ভারতের নয়, গোটা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব নিয়েছে হিফাজতের। বললে কোথায় আছে? বললে শোনো, এমন একটা জায়গায় আছে পৃথিবীর মানুষের সম্পর্কে সম্ভব নয় মিটানো, কোরআনগুলো জ্বালিয়ে দাও। কিন্তু একটা মাদ্রাসার হাফিজে কোরআন, একটা তালবিলিমকে দাঁড় করিয়ে দেবো, যার সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, যারা চাইছে কোরআনকে মিটাবো, এটা তাদের স্বপ্ন ছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। পৃথিবীর যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে সব একদিকে দাঁড় করিয়ে দাও, আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কালামের, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন आया था, मूसा को मिटाने खुद मिट गए। ফিরাউন এসেছিল না, আসেনি मूसा নবীকে মিটাতে? বললে मूसाকে কতল করব, নিজে শেষ হয়ে গেল। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। नमरूद এসেছিল, চিতায় ফেলেছিল ইব্রাহিম নবীকে। আল্লাহর কসম, পৃথিবীর যতগুলো দেখতে পাচ্ছেন বস্তু সব আল্লাহর হুকুমের ইশারায় চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মারাত্মক দলিল হচ্ছে আগুন, যে আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হয়েছে। কোরআনে আছে আল্লাহ আগুনকে হুকুম জারি করেছেন, কুলনা ইয়া না রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্যে, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের একটা পশমকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পশমকে জ্বালাতে পারেনি। হে আমার মুসলমান ভাই, ভয় আল্লাহকে খাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মনে করি বাপকে ভয় খেতে হয় না, ভয় নয়, নিজের বাবাকে আপনি রেসপেক্ট করুন, সম্মান দেন, বয়স্ক লোককে সম্মান দেন, বড়কে সম্মান, ছোটকে স্নেহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, বড়কে সম্মান, ছোটকে স্নেহ। কিন্তু ভয় একমাত্র রব্বুল আলামিনকে খেতে হবে। আজকে বলুন, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা চাপড়া থানায় 80% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি জানেন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। এখন আমাদের ইমাম সাহেবরা, মৌলী সাহেবরা, নামাজিরা কোনো লোককে নামাজের জন্য বলে। সকালবেলায় চায়ের দোকানে মুসল্লিরা চা খাচ্ছে, কিছু বেনামাজি আছে, ভাই তুই তো ফজরের সময় আছিস বাজারে চায়ের দোকানে, তো ফজরের নামাজটা পড়তে পারিস? বলে শোন, নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক কেউ নাই, তোদের থেকে ইমান বেশি। এরকম মাল আছে না? নয়, গাধা আছে, নামাজ পড়ে না, কিন্তু বলে আমি নামাজ না পড়তে পারি, তোদের থেকে ইমান আমার অনেক বেশি। তারা কান খুলে শুনে যান, কিয়ামতের দিনে কতটা বিপদে পড়বে তারা।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। রসুল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী শোনো, ওই সমস্ত ব্যক্তিরা কত রকমের কত বড় বিপদে থাকবে, সেই দিনে আর কোনো রাস্তা থাকবে না। কিয়ামতের দিনে একটা রাস্তা, যারা বেনামাজি, যারা জাহান্নামী, তারা জাহান্নামে প্রবেশ করবে, আর জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতীরা দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, আমরা ইমানদার, আমরা তো ভদ্র মানুষ, আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো? তাদের এক নম্বর উত্তর হবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা নম্বর এক। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন, আমার আগে আমার দুজন প্রাণপ্রিয় ভাই বয়ান করে গেলেন। আচ্ছা, আমার আগে দুটো বক্তা বললেন যে মসজিদে ঢুকবি আর বেরুবি না কোনো দিন, কথা বলে না? কোনো মৌলবি জুম্মাই বলেছে যে মসজিদে ঢুকলে আর বেরুতে পাবে না? এটা পৃথিবীর কোনো মৌলবি বলবেও না, আর বলার হুকুমও নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, আমাদের কিছু লোক আছে চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, নামাজের জন্য বলবে সময় তো হচ্ছে না ভাই, ঠিক কি না? কথা বলেন। এরা কত বড় নির্বোধ, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারবে, 5 মিনিট নামাজের সময় লাগবে, 10 মিনিট খরচ, অথচ নামাজ পড়ে না। মসজিদের সামনে চায়ের দোকানে বসে আড্ডা মারছে, অথচ মসজিদে প্রবেশ করে না। মারাত্মক ব্যাপার এটা। তারা কিয়ামতের দিনে জাহান্নামে যাবে, তারা উত্তর দেবে জান্নাতি দিকে আমরা নামাজি মুসল্লি ছিলাম না। এটা নাম্বার 1। কত মারাত্মক ব্যাপার। আর আপনি মনে করেছেন আমাদের দেশের লোকের প্রবলেম কি জানেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, পরেজগার নয়, তাকওয়া নেই। তার কারণ একটাই, ই জানে যত রকমের পাপ করবি কর, চিন্তা নাই, মরে গেলি হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। কথাটা বুঝতে পারেন? আমাদের দেশে মিলাদ হয় না, হয় না? হ্যাঁ, আমাকে দাওয়াত দিলেন, একজন ধরেলেন চাপড়া গেছে কিংবা কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরছে বাইকে, 4 বোতল মদ খেয়ে বাড়ি ফিরছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আহা, জানাজা হলো, মাটি হয়ে গেল। এরপর ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছেন, বললে হুজুর আমার ছেলের জন্য মিলাদ দেবো। আমি এলাম, দেশি মুরগি দিয়ে ভাত আর পরোঠা আর পোলাও আমি খেলাম। এরপরে দোয়া করছি, আল্লাহ ভাই সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তুমি তাকে জান্নাতুল ফিরদৌস দান করো, শহীদের মর্তবা দিয়ে দাও। এরপর মিলাদ শেষ হলো, টাকা দিচ্ছে আমাকে, হুজুর 5000 টাকা রাখুন। হ্যাঁ বাপ, কি করে মারা গেছিল বাপ তোমার ছেলে? হুজুর বদমাস ছিল, 4 বোতল মদ খেয়ে। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? হুজুর ফেরে পড়ে যাবে। আমাদের দেশে তো ওই সিস্টেমই চলছে। আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন, কোন হুজুরের দোয়া শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবে, 5000 টাকা দিবে, এর বেটা 5 বোতল মদ খেয়ে মারা গেছে, চিরজীবন গাঁজা তলাই কাটিয়েছে, আমাকে যখন দাওয়াত দিয়েছে আল্লাহ তুমি একে জান্নাতে দাও, এরকম দোয়া কোনো হুজুরের শুনেছেন? আমরা হুজুররা তো বোকা লয় তো যে ওই দোয়া করব। আমাকে দোয়া করতে বললে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, আল্লাহ মুমিনকে জান্নাতে দাও, মুমিনাকে জান্নাতে দাও। আমরা কোনোদিন বলবো না। আর যদি আপনার মনে মনে হয় যে কোনো হুজুর আছে বেনামাজিকে, মাতালকে, মদের ভাঁটিতে জীবন কাটিয়েছে, জান্নাত পেয়ে যাবে, ইমানদারির সঙ্গে ভাবুন, দলিল দিচ্ছি, চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, এই গোটা চাপড়া থানায়
80% মুসলমানের কাছে দিনই শিক্ষা নাই। 80%। ঠিক বললাম না ভুল বললাম? 80%। যার কারণে আপনি বিপদে আছেন। বেঈমান কাফেরের আখলাকগুলো আপনি দিন মনে করে ব্যবহার করছেন। বেঈমান কাফের ইহুদি নাসারাদের কালচারগুলো আপনি ইসলাম মনে করে ব্যবহার করছেন, আর তারা সুযোগ পেয়েছে ঢুকিয়ে দেওয়ার। কোরআন এত বড় মুকদ্দাস কিতাব, পৃথিবীর যত মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির যারাই যত কিতাব লিখেছে, যতগুলো মনীষী কিতাব লিখেছেন, কেউ তার কিতাবের মধ্যে লিখতে পারেনি আমার এই কিতাবে কোনো রকমের ভুল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন নিজের আসমানি এই কোরআনের মধ্যে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর আর কেউ লিখতে পারেনি। যে যতই কিতাব লিখেছে, লেখার ক্ষমতাও নেই, কিন্তু আল্লাহ লিখেছেন আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন কি? হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার এই কোরআনে উপদেশে ভরা আছে। উপদেশ আছে তাদের জন্য। উপদেশটা কেমন? আমাদের সমাজের লোক মনে করে মুসলিমরা, আমাদের দেশের ভারতের, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমি একদম খাঁটি মুসলমান, আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুমিন তো যদি কাফেরের ঘরে জন্ম নেয়, আল্লাহ যদি চায় হিদায়েত দিলে সেও মুমিন হবে। ঠিক কিনা কথা বলেন? তার জ্বলন্ত দলিল দেব। বর্তমানে বাংলাদেশের একটা লেখিকা, দেহ ব্যবসায়ী লেখিকা, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। ভারতের মাটিতে আছে, দিল্লিতে বসে আছে। নাম শুনেছেন না শুনেননি? আচ্ছা, নামটা শুনে কি মনে হচ্ছে মুসলিম ঘরের না হিন্দু ঘরের? মুসলমান ঘরের। তাহলে আল্লামা ইকবালের লেখা কথা কত সত্য। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। কাকে গালি দিচ্ছেন? কোরআন শুনিয়ে দিই। আমাদের ধর্মের কিছু লোক আছে, তারা অন্য ধর্মের দেবদেবীকে গালি দেয়, অপরের ধর্মকে গালি দেয়। নিজের ধর্মকে বুঝার তার ক্ষমতা নেই, বুঝাবার ক্ষমতা নেই, অন্য ধর্মকে গালি দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে। তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে। সে জানেও না আল্লাহ সম্পর্কে, তুমি গালি দিয়েছো বলে সে দিয়ে দিবে। ক্ষতিটা কার? তোমার। তসলিমা নাসরিন, যারা মনে করছেন, শিক্ষিত লোকরা শুনবেন, যে মারাত্মক একজন লেখিকা, দারুণ একজন স্পষ্টবাদী। সে কেমন স্পষ্টবাদী বলে দিই। বইটার নাম লজ্জা। কি নাম বললাম? কি নাম বললাম? লজ্জা। লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন। এই বইয়ের মধ্যে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। তাহলে তার জন্ম ঠিক আছে না ভুল আছে? কথা বলে না? ভুল। তাহলে ও নিজে প্রকাশ করছে আমি অবৈধ সন্তান, হারামের আওলাদ।
নিজে প্রকাশ করেছে, নিজের বইয়ে নিজে লিখেছে যে তার চাচা তাকে জন্ম দিয়েছে। আপনি একজন বুদ্ধিজীবী হয়ে তসলিমা নাসরিনকে কি করে বলছেন একজন স্পষ্টবাদী লেখিকা? তাহলে কি আপনারও জন্মের ট্রাভেলটা ওই রকমই আছে নাকি? তাহলে আপনারও জন্মটা আপনার চাচার দ্বারা নাকি? এটা শিক্ষিত দিকে বলছি। বাপের বেটা হলে স্টেজে আসবেন, পেছন থেকে গালি দিবেন না। যদি পেছন থেকে গালি দেন, একটা শায়ের শুনে যান, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার। ফেসবুকে ইয়াসিনকে গালি দেওয়াটা খুব সহজ, লিখে দিলেন খালি গাল দিয়া। বাপের বেটা হলে কোনোদিন স্টেজে ভিড়ে দেখবে। যেখানে থাকি, যদি এখানে কোনো বাপের বেটা থাকেন, তসলিমা নাসরিনের পক্ষের লোক, স্টেজে আসবেন। যদি তোমার মধ্যে জ্ঞান থাকে, যদি হিম্মত থাকে, চলে এসো। তসলিমা নাসরিন হারামের আওলাদ, সে নিজের বইয়েতে লিখেছে। মুসলিম ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ রসুলের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কলম ধরেছে। মুসলিম ঘরে জন্ম নিয়েছে। কলকাতায় বাগুইয়াটিতে বসে আছে নাজিয়া ইলাই খান, হারামের আওলাদ। 1 মাস আগে তাকে বাঁশ দিয়েছি, সে একটু ঠান্ডা হয়েছে, আমার বিরুদ্ধে বলা বন্ধ করেছে। এ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, অথচ গালি দিচ্ছে আমাদেরকে, কোরআনকে, রসুলকে, দাড়িকে, টুপিকে গালি দিচ্ছে, মাদ্রাসা মসজিদকে গালি দিচ্ছে। আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাত্র। 2 সপ্তাহ আগে মুর্শিদাবাদের এক নেতা বলে দিলে আবেগে এসে, মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। নাউজবিল্লাহ বলেন। অথচ ওই নেতা মাদ্রাসার জলসায় এসে বলেছে, নমস্কার, ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য কিতাব। ওই হারামখোর বলেছে। আমি সেই জলসায় ছিলাম মুর্শিদাবাদে, আমার সাথে ছিল স্টেজে, ওই কথা বলেছে। আজকে বুলি পাল্টিয়েছে। তাকে আমি বলবো, তাকে আমি বলেছি, দাদা আপনি কার আবেগে পড়ে বলছেন? অথচ বেলডাঙ্গায় যে দাঙ্গা লাগিয়েছে, তার মূল চক্করই যে মাদ্রাসার ছাত্রটা, তার নাম হচ্ছে শয়ন হালদার। এ হচ্ছে মাদ্রাসার ছাত্র। কোন মাদ্রাসার? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কথাটা বুঝতে পারেননি? ওই বিশ্ববিদ্যালয়টাই ডজার কবে চালাবে আমি অপেক্ষায় আছি, যেখান থেকে সন্ত্রাসবাদীর জন্ম হয়েছে। আমার ভাই, আল্লাহ যাকে হিদায়েত দেবে সে হিদায়েত পাবে। মাথা ঠোকার নাম ইসলাম নয়। কেউ মাথা ঠুকলো সে মমিন নয়। মাথা সবাই ঠুকে, নাস্তিক ছাড়া। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে, কেউ পাথরের সামনে, কেউ মাটির মূর্তির সামনে। যার যেখানে বিশ্বাস সে সেইখানে মাথা ঠুকে। ওই জন্যে আল্লাহ তাআলা মাথা ঠুকাটা প্রবলেম রাখেননি, শর্ত রাখেননি। মুমিন হবার জন্যে মাথা ঠুকাটা শর্ত নয়। আপনাকে বলে দিই, এই শীতকালে দেখবেন বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে না ভাই, খেলা। তো 2-4 বছর 5 বছর আগে আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, টুর্নামেন্ট। তো অনেক এলাকার মানুষ খেলা দেখতে গেছে, মুসলিম যুবকরাও গেছে, একজন মোটামুটি নামাজ পড়ার চাচা গেছিল। তো আসরের আজান হয়েছে, হাফ টাইম। তো সবাই বললে, চাচা গো হাফ টাইম হয়েছে, এই সময় আমরা আসরের নামাজটা পড়েলি। চাচা বললে, তাইলে উজু কর, পড়েলি। পুকুর ছিল বাসে, উজু ফুজু করে নামাজ পড়বে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। ছেলেরা সালাম ফিরার পরে বললে, চাচা এটা দক্ষিণ দিক। চাচা আবার এত বড় মুফতি, চাচা বলছে, বে আল্লাহ সব দিকেই আছে, অসুবিধা কিচ্ছু নাই। কথাটা বুঝতে পারেননি? চাচা কত বড় মুফতি, আমাদের মতো মৌলবীকেও ফেল করে দিবে। কিন্তু শুনেলেন আল্লাহ সব জায়গায় আছে।
এই যে কথাটা মেনে নিলাম, কিন্তু আল্লাহ শর্ত রেখেছেন। কোথায় এক জুনাকে এগিয়ে আসতে বলবো না আমি। এতক্ষণ ধরে কি করছিল? দুটো বক্তা বক্তব্য করে গেল। যদি ডিস্টার্ব করেন বায়ান শেষ হয়ে যাবে। যার ইচ্ছা যাবে, সামনে জায়গা আছে, জায়গা খুঁজে বসে লাও। ডেকে ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে না। এতক্ষণ ঘোড়ার ঘাস কাটছিল নাকি? না আমি নাচ দেখাতে এইছি? আমার আগের বক্তা কি কোরআন হাদিস বলেনি? একদম ডিস্টার্ব হবে না। এগিয়ে এসো, পেঁচিয়ে এসো, যার মন যাবে সে এসে বসবে। জায়গা খুঁজে বসে লাও। শীতকালের দিন সেটে সেটে বসে যান না, অসুবিধা কি আছে? আমাকে দ্বিতীয়বার বলবেন না যে লোক জায়গা হচ্ছে না। যে জায়গা হচ্ছে না ঘুরে এসে ভেতর দিয়ে ঢুকো। সামনে এটা 1 কিলোমিটার লয়, এই পেছন দিকে ঘুরে এসে সামনের দিকে ঢুকে বসো, জায়গা আছে। এই সাইডে জায়গা আছে, ঢুকে বসো। আর যারা বলছেন এগিয়ে আসতে বলুন, যে মাল কটা দাঁড়িয়ে আছে ও জীবনে বসবে না ওরা। আমি চ্যালেঞ্জ দিলাম, যদি ফেরেশতা এসে বলে তাও বলবে না। কেন? ওরা তো ভ্যাগ দেখতে এইছে, ওরা কোরআন হাদিস শুনতে আসে না। আর যে শুনবে সে ঠিক বসে যাবে। আমার ভাই, আল্লাহ কি শর্ত রেখেছেন কোরআনে? লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর ওপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস, মান আমানা বিল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। 5 নম্বর, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এইগুলোর ওপরে বিশ্বাস আনতে হবে। এটার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুসলমান বলে পরিচয় দিলেন আর নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনি কি করে ঈমানদার থাকতে পারেন? যেমন আপনাকে বলি, ভারতের যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, তার যে প্রথম হামবার চালিয়েছে তার নাম হচ্ছে বলবীর সিং। আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমান নয়, কেমন ঈমান দান করেছে! এই ছেলে মসজিদ ভাঙতে যাওয়ার আগে যখন ইনভাইট আসে মসজিদ ভাঙতে যেতে হবে, তার মা বাবা, বৃদ্ধ মা বাবা বললে, বাবা তুই এই আরএসএস এর কথা শুনে কাজ করতে যাস না, এই কাজে যাবি না। কিন্তু বেটা আবেগে এসে মানেনি, বলবীর চলে গেছে। মসজিদ ভেঙেই ক্ষান্ত থাকেনি, সেখান থেকে 2টো ইট নিয়ে এসছিল। তার মা জিজ্ঞেস করলে প্রতিবেশীরা, হ্যাঁ রে ইটটা কি করবি? তার ভেতরে এতটা ঘৃণা ছিল ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, মসজিদের প্রতি, বললে সকাল আর সন্ধ্যা 2টো টাইম এই মসজিদের ইটগুলোর উপরে আমি পেশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুনতে কত কষ্ট লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সে ডিপ্রেশনে চলে এলো। ডিপ্রেশনে আসার পরে তার পরিবারের লোক, একজন বড় আলিমে দ্বীন, যদিও আমি তার নাম উচ্চারণ করব না, মোবাইলে রেকর্ডিং হচ্ছে, একাধিক চ্যানেলওয়ালা এসছে, সেই আলেমের কাছে নিয়ে যাওয়ার পরে তার মা বলল, আমার ছেলে ডিপ্রেশনে এসছে। কখন থেকে? যখন থেকে বাবরি মসজিদ ভেঙে এসে ক্ষান্ত থাকেনি, ইট এনে তার ওপরে দিন এবং রাত্রি পেশাব করে। সেই মোল্লা তাদিকে সালাহ দিলে যে তোমার ছেলে ভালো হওয়ার একটাই রাস্তা। বলে কি? বলে একে কালমা পড়ে মুসলমান হতে হবে এবং একে 1 চেল্লার জামাতে পাঠিয়ে দাও। তার মা বললে, বলবীর বললে, আমি ভালো কি করে হব এটা খালি বলুন, আমি সব কবুল করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করলো, কলমা পড়লো। 1 চেল্লা বলে গিয়ে 4 চেল্লা দিয়ে এলো জামাত থেকে। ঘুরে আসার পরে আল্লাহ তাকে এমনভাবে কবুল করলো, সে নিয়ত করলো মসজিদে বসে আল্লাহর কাছে কেন আল্লাহ
তুমি আমার মৃত্যু দিও না, আমি 100টা মসজিদ তৈরি করব, তারপরে তুমি আমার মৃত্যু দিও। সে বেচারা 70টা মসজিদ তৈরি করেছে নিজের হাতে, গত 1 বছর আগে ইন্তেকাল করেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। কি বুঝলেন এখান থেকে? হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ যাকে হিদায়েত দিবেন সে হিদায়েত পাবেন, সে বেঈমানের ঘরে হোক, আর খ্রিস্টানের ঘরে হোক, আর দলিতের ঘরে হোক, আর আদিবাসীর ঘরে হোক। আল্লাহ যাকে কবুল করবেন আল্লাহ তাকে ঈমান দান করবেন। আর একজন মুমিনের ঘরের ছেলে কাফের হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। একটা মুমিনের ঘরের ছেলে বেঈমান হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন তসলিমা নাসরিন, জাস্টিস ইনায়েতুল্লাহ, বাংলাদেশের আসাদ নূর, নাজিয়া ইলাই খান, এই যে হারামের আউলাদরা তৈরি হয়েছে, এদের মা বাপের সব থেকে বড় অপরাধ, এরাই শুধু জাহান্নামে যাবে না, এদের মা বাবাও জাহান্নামে যাবে। তার একটাই কারণ, তোমরা তোমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দাওনি, আল্লাহ আল্লাহর রসুলের পথটা দেখাওনি। যতগুলো বাম্মা এসে বসেছেন এখানে, অনুরোধ করে বলছি, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ এমপি হোক, মাথায় রাখবেন দিন যেন তার মধ্যে থাকে, আল্লাহ আল্লাহ রসুলের পেহচান যেন থাকে। আপনারা বর্ডারে বাস করছেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা বলুন তো, ইসলামে দাড়ি রাখা নেকির কাজ না দাড়ি কাটা? কথা বলে না এরা? দাড়ি রাখা। কিন্তু আপনারা এতগুলো মানুষ মজমায় বসেছেন, আমি প্রমাণ দিতে পারি এখানে 100টা লোক থাকলে 90টা লোক দাড়ি চাচা বসে আছে। ঠিক বললাম না ভুল বললাম? 90টা। আর আপনি সরকারকে গালি দেন, সরকারকে দোষী করেন। আপনি বর্ডারে বাস করছেন, জানেন ধর্মের প্রতি আগ্রহ, ধর্মের প্রতি ভালোবাসা, বর্ডারে বিএসএফদের কাছে যাবেন, অনেক পাঞ্জাবিদের ছেলে আছে না নাই বিএসএফে? কথা বলেন, আপনারা বর্ডারে দেখতে পাবেন মেজর, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি, ডিফেন্সে চাকরি করে, কিন্তু মাথার পাগড়িটা খুলতে দেয়নি, মুখে দাড়ি কাটেনি। আমার ধর্মের এটা সিম্বল। যদি তাদের দাড়িতে কেউ হাত লাগায়, সর্বপ্রথম তার তলোয়ার দিয়ে তাদের গর্দন দুটুকরো করে দেবে। হাইরে আফসোস, আপনি মুখে বলছেন নবীজিকে মহাব্বত করি, কিন্তু আপনার মুখে দাড়ি আপনি নিজে থেকে সেলুনে বসে আপনি চেঁচে দিচ্ছেন। ঠিক বললাম না ভুল বললাম? আপনি সরকারকে কি করে দায়ী করেন? আরে আমাকে আল্লাহ সব দিয়েছে, আমার দাড়ি নাই। ওই জন্য অনেক লোক ইউটিউব ফেসবুকে বলে এই হুজুরের বয়ান শোনা যাবে না, দাড়ি নাই। তো দাড়ি নাই তো আমি কি ফেরে পড়লাম? তোর বাপের কাছে ওষুধ থাকলে, চাপান থাকলে দিয়ে যা লাগাবো, বাড়ি বেরিয়ে গেলে ভালো জিনিস। কে বুঝাবে এদিকে? আল্লাহ কৃতি দান করেন, সব কিছু আল্লাহ দেন। আমার ভাই, যাদের কাছে গুগল আছে সার্চ করুন, পাঞ্জাব পুলিশ, পাঞ্জাব পুলিশের ডিআইজি, পাঞ্জাব পুলিশের এসপি, পাঞ্জাব পুলিশের আইসি, আপনি একটু সার্চ করে দেখুন। আমি ইমানদারির সঙ্গে বলছি, তাদের মুখেতে দাড়ি পাবেন, মাথায় পাগড়ি পাবেন, কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে যে আমাদের দেশের মুসলমান এরা নবীজিকে মহাব্বত করে, মুখে বলে রসুলকে মহাব্বত করি, অথচ মুখেতে দাড়ি নেই, দাড়িগুলো সেলুনে বসে নিজে থেকে কাটছে। আপনি কাকে গাল দিচ্ছেন? কার বিরুদ্ধে বলছেন? যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তার আখলাক, স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছে, গোটা পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে আসেনি, আর কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে না। আপনি চুপচাপ দেখছেন। আসল কথা, কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে হয়, কথা বলে না? কামড়ানো যায়?
কি করতে হয়, কুকুর কামড়িয়ে দিলে ডাক্তারের কাছে গিয়ে আপনাকে ভ্যাকসিন নিতে হয়, ঠিক কি না? ইঞ্জেকশন ডাক্তার বলে দিলে 3টে ইঞ্জেকশন তোমার হাতে দিয়ে দেবো। আগে লাভিতে ইঞ্জেকশন হতো, ঠিক কি না? অনেক দিন আগে আমার নানি ইন্তেকাল করেছেন। আমার নানিকে একবার বিড়ালে ইঁচুড়ে দিয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে গেলাম হসপিটালে, তারা বললে লাভিতে ইঞ্জেকশন লাগবে, তখন লাভিতে। তারপরে এখন শুনতে পাচ্ছি হাতে ইঞ্জেকশন দেয়। কেন? সেই ভাইরাসটাকে মারার জন্যে ইঞ্জেকশন দিচ্ছে। তো যারা নবীজিকে গালি দিচ্ছে তাদেরকে গালি দিয়ে লাভ নাই, তাদের ইঞ্জেকশন আমাদের মতো মৌলবীরা। আমি কালকে বলেছি মুর্শিদাবাদ জেলায়, হে আমার ভাইয়েরা, যারা নবীজির বিরুদ্ধে তহমত দিচ্ছে নবীজির উপরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। শিক্ষিত যুবক যুবতীরা শুনবেন, তোমাদের ব্রেনকে বেঈমান কাফেররা ওয়াজ করছে। কিছু শিক্ষিত বেঈমান তারা ওয়াজ করতে লেগেছে যে আরে তোমাদের মুহাম্মদ মাত্র 6 বছরের একটা বাচ্চা মেয়েকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। নবীজির উপরে কি তহমত দিয়েছে? কে? নুপুর শর্মা। তারপরে জ্যোতি নরসিংহা उत्तर प्रदेश के अल्लाह के रसूल ने 6 साल के एक बच्ची को निकाह किया और उनके साथ बलात्कार किया। जोरे बोलो नाउज बिल्लाह। এই কথাটা শুনলে বুকটা ফেটে যায়। নবীজির উপরে এত বড় তহমত শুনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1444 বছর আগে তিনি বিবাহ করেছেন। কত বললাম? 1444 বছর আগেকার ঘটনা। স্কুলের হেডমাস্টারের মাথার ওপরে কাদের ছবি থাকে? ভারতের যতগুলো মনীষী আছে, ঠিক কিনা? কে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কালিদাস, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এইরকম যতগুলো ভারতের দামি দামি মনীষী আছে তাদের ছবিগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রিন্সিপালের মাথার ওপরে টাঙানো থাকে। আমি আজকে দলিল দিয়ে যাচ্ছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার শুরু করেছেন 9 বছর বয়সে মা আয়েশার সাথে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 500 বছর আগেকার না 150 বছর? কথা বলে না? 100 থেকে 150 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি 150 বছর আগে একটা 8 বছরের মহিলাকে বিবাহ করলেন, বাচ্চা মেয়েকে। আমাদের অভিযোগ নাই এটার উপরে, বিন্দুমাত্র অভিযোগ নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপরে। যুগটাই ওটা ছিল। 1 নম্বর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 ইয়ার্স, 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 5 ইয়ার্স, 5 বছর। তোমাদের বাপের হিম্মত থাকলে ইনাদিকে একবার বলাৎকারী বলে দেখাও। নবীজিকে বলাৎকারী বলছো, তবে একটা জিনিস জানবেন, যার চর্চা বেশি তার দাম বেশি।